সকালবেলা উঠেই চলে গেছিলাম ডাক্তারখানায়। এখন বাড়ি এসেছি আর চলে এসেছি সোজা রান্নাঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো রান্না বসানো হয়নি। এদিকে কিন্তু মামামও চলে এসেছে আমাকে হেল্প করতে। আর ও মোটামুটি পেঁয়াজ টমেটো সবকিছুই কুচিয়ে দিয়েছে। আর এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রত্যেক দিনই তো একই রকম চিকেন খাই, তবে আজকে ভেবেছি একটুখানি নিজের মতো করে চিকেন বানাবো। তাই প্রথমেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ, জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতো নুন আর মিষ্টি। আর ফ্রিজে অল্প টক দই ছিল, সেটাও মিশিয়ে দিয়েছি। আর ভুল করে এই ফ্রেশ ক্রিমটা রেখে ফেলেছিলাম ডিপ ফ্রিজে, আর এখন ডিপ ফ্রিজ থেকে বার করে দেখছি পুরো বরফ হয়ে আছে। সেটাকেও দেওয়ার চেষ্টা করলাম, আর সঙ্গে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা আর একটুখানি লেবু। আর আজকে না আমাদের বাড়িতে সবই জিনিস প্রায় বাড়ন্ত। এই যে গুঁড়ো দুধও দেখছি একদম শেষ হয়ে গেছে, আর হাওয়া লেগে গুঁড়ো দুধটা আবার শক্তও হয়ে গেছে। যাই হোক, জোর করে এটাও একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিয়ে ওই 1 ঘন্টা মতো একটুখানি ফ্রিজে রেখে দেবো। আজকে না এই রেসিপিটার আমি কোনো রকম নাম পাইনি, কারণ ফ্রিজেতে যা ছিল তাই দিয়েই একটু অন্যরকম স্বাদের চিকেনটা রান্না করব বলে একটুখানি ট্রাই করেছি। তো যাই হোক, কিছুক্ষণ পরে কড়াতে অল্প তেল আর সঙ্গে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে কিছুক্ষণ দমে রান্না করে নেবো, তাহলেই চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে পরোটা দিয়ে কিন্তু এই চিকেনটা খেতে আমার দারুণ লেগেছে।